আগে তো খালি আমার মহারানী ছিল, আর এখন দেখো আরেকজন হয়েছে। এই যে আমি এসছি, একটু বাইরে দাঁড়িয়েছি, ব্যাস দুজনেই চলে এসছে লেজে নাড়তে নাড়তে। এই দেখো, দেখেছো? দেখো। তো চলো এখন আমি ঘরে যাব। ওইদিকে সবিতাও চলে এসছে। আর আজকের ওয়েদারটা দেখো, আকাশে মেঘ, বৃষ্টি হয়নি, হাওয়া হচ্ছে অল্প অল্প, বেশ ওয়েদারটা ভালোই আছে। চলো যাওয়া যাক। গুড মর্নিং বন্ধুরা। এই যে সবিতা এই মাত্র কাজ করে চলে গেল, একদম ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমি এসছি হচ্ছে রান্নাঘরে। এখন আমি তৈরি করব হচ্ছে কি বলো তো, এখন তৈরি করব হচ্ছে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে করব হচ্ছে বেগুন ভাজা আর রুটি। তা তাড়াতাড়ি করে নিই, কারণ এখন ঘড়িতে 9:25 বাজে। তা শঙ্করেরও খিদে পেয়ে যাবে, তা এরপরে আমাকে ফোন করবে হয়েছে কি হয়নি। তা চলো, ফোন করার আগেই আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা তৈরি করে নিই। সাথে থাকো আর দেখতে থাকো আজকের সারাদিনের ব্লগ আমার। তাড়াতাড়ি করে রুটি বেলে নিলাম, আর এদিকে তাওয়াও বসিয়ে দিয়েছি, আর এখানে হয়ে গেছে হচ্ছে বেগুন ভাজা। তা এখন তাড়াতাড়ি করে কয়েকটা রুটি আগে সেকে শঙ্করকে দিয়ে আসবো, কারণ ওনার খুব খিদে পেয়ে গেছে। যদিও এখনো ফোন করেনি আমাকে, কিন্তু আমি বুঝতে পারছি যে ওর মানে খিদে পেয়ে যায়, সকাল সকাল খিদে পেয়ে যাওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, তাড়াতাড়ি করে শঙ্করকে আগে রুটি দিয়ে আসবো, তারপরে বাদ বাকি রুটিগুলো আমি ভেজে নেব। এই দেখো, শঙ্করের খাবারটা আমি বেড়ে নিয়েছি। এখানে লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, বেগুন ভাজা আর রুটি। তো এখন এটা আমি শঙ্করকে দিয়ে আসবো। এই দেখো, এখন ভাত বসিয়ে দিলাম, এখন আমি খাবো। আর ওইদিকে আমারটা বেড়ে নিয়েছি, এই যে আমি খাবো। আর কি বলে জানি, আজকে না একটু তাড়াতাড়ি করছি, কারণ কি আজকে না এই যে ঠাকুর ঘরের সব এগুলোকে আমার ঠিক মতন করে গুছিয়ে ফেলতে হবে তাড়াতাড়ি করে। এই দেখো, এখানে কবে থেকে পড়ে আছে এগুলো, দেখতেও তো কীরকম খারাপ লাগে, তাই না? তো সেই জন্য তাড়াতাড়ি করে, আর এই যে এখন খেয়ে দিয়ে নিয়ে জামা কাপড়গুলোকে গুছাবো। ওই দিন তো রোদ উঠেছিল, সব শুকিয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 11:30, আর আমি ব্রেকফাস্ট করেই কিন্তু বসে গেছিলাম হচ্ছে কচুরলতি কাটতে। এই দেখো এখানে। তা এখনই উঠলাম, এখন যেহেতু 11:30 বাজে, তো ভাবলাম যে অনেকটা দেরি হয়ে গেছে, আর কচুরলতি কাটতে না অনেকটা সময় লাগে। তো পুরোপুরি কাটলাম না, ওই যে অতটুকুন রেখে দিলাম, আর এই যে এতটুকুন কাটলাম। তো এখন এটাকে আমি নিরামিষভাবে তৈরি করব। তা চলো আমার সাথে, আর দেখো আমি কিভাবে কচুরলতি তৈরি করি। প্রথমে আমি যেটা করলাম সেটা হচ্ছে কচুরলতিটাকে দেখো বেশ লম্বা লম্বা করে কিন্তু কেটে নিলাম। এই দেখো, বেশ ভালো করে কেটে নিয়ে তারপরে ভালো করে একদম কচলে কচলে একদম ধুয়ে নিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে গরম জল, কারণ এটাকে অল্প করে আমি একটুখানি ভাপিয়ে নিব। তো জলটা প্রায় গরম হয়ে গেছে, তা আমি এটার মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, এই কারণেই যাতে এই যে দেখতে পাচ্ছ এই যে কচুরলতির যে একটা কালার আছে, যাতে এই কালারটা যাতে নষ্ট না হয়। তো একটা কারণ কি, একটা জিনিস খাবো আমি, সেটা তো দেখতেও তো ভালো লাগতে হবে, তাই না? তাই সেই জন্য আমি দিয়ে দেবো অল্প করে নুন। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি 1 চামচের মতন নুন। দাঁড়াও, আমি নুনটা নিয়ে নিই আগে। তো এখানে নুন নিয়ে চলে আসছি আমি, আর একটা চামচ দিয়ে দিই। তো এই যে এই চামচটার, এই যে 1 চামচ আমি নুন দিয়ে দিচ্ছি। তো এবার আমি এটাকে ছেড়ে দিলাম। এই যে জলটা গরম হয়ে গেছে, এবার আমি এই গরম জলটার মধ্যে ছেড়ে দিলাম। তো চলো এবার আমি দেখাচ্ছি কড়াইতে কি অবস্থায় ঢেলে দিলাম।
এই দেখো জলটা পুরো গরম হয়ে গেছে, তারপরে আমি কচুরলতিটাকে ঢেলে দিলাম। তাই এইবার এটা একটা মানে কি বলবো, যখন নাকি এটা ফুটতে শুরু করবে তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো এখন দেখতেই পাচ্ছ গরম জলের মধ্যে আমি কচুরলতিটাকে ছেড়ে দিয়েছি, আর আরেকটু পরেই কিন্তু ফুটে যাবে, বেশি আমি সেদ্ধ করব না। আর দেখো, আর এদিকে আমি কি করেছি, এই যে সাদা সর্ষে, আমার কাছে সাদা সর্ষে ছিল, তোমাদের কাছে যদি কালো সর্ষে থাকে তাহলে পরে একটু বেশি ভালো হয় কালো সর্ষে দিয়ে, কালো সর্ষের টেস্টটা একটু অন্যরকম হয়। তা আমার কাছে যেহেতু সাদা সর্ষে ছিল, তা আমি সাদা সর্ষের মধ্যে বেশ ভালো পরিমাণে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, যাতে ঝাল ঝাল হয়। কারণ কচুর জিনিস দেখবে, যে কোনো কচুর জিনিসই তৈরি করো না কেন, সেটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে পরে খেতে কিন্তু খুব ভালো হয়। তা আমি এই সর্ষের মধ্যে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পিষে নিয়েছি। আর এখন আমি পিষে নেব হচ্ছে এই যে এখানে আমি ভিজিয়ে রেখে দিয়েছি পোস্ত। এই দেখো, এখন দেখাতে পারবো না, কারণ কি বলতো, এটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এখন আমি এটাকে উঠিয়ে রাখি, এটার মধ্যেই আমাকে পোস্তটাকে পিষে নিতে হবে, ঠিক আছে? তা দেখতেই পাচ্ছ যে জলটা ফুটে গেছে, আর এই দেখো কচুর কালারগুলো কিন্তু একদম সবুজ আছে, তাই না? দেখতে পাচ্ছ তো, এই যে যেহেতু নুন দিয়েছি সেই জন্য কালারটা কিন্তু ঠিক আছে। তাই এবার আমি আর সেদ্ধ করব না, এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এই দেখো, এই ঝাঁঝরিটার মধ্যে আমি এই কচুরলতিটাকে নামিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি এটা, ঠিক আছে? এবার কি করব বলো তো, দেখি এই বাটিটার মধ্যেই আমি এই কচুরলতিটাকে মাখবো মানে কি, এই যে সর্ষে বাটা যে আছে, এই যে সর্ষে বাটা, তারপরে হচ্ছে এই যে পোস্ত বেটে নিলাম, এই যে এটার মধ্যে পোস্ত বাটা আছে, এটা দিয়ে সবকিছু দিয়ে আমি মেখে নিচ্ছি। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি, ঠিক আছে? তো এইখানে কচুরলতিটা এই বাটিটার মধ্যে নিয়ে নিলাম, আর এখন আমি দেখো এই যে পোস্তটা যে বেটে নিয়েছি, তো এই পোস্তটাকে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পোস্তটাকে দিয়ে দিলাম, একটু পোস্ত রেখে দিব, অল্পটুকুন পোস্ত রেখে দিচ্ছি। আর এখানে দেখো এই যে সর্ষে বাটাটা আমি পুরো দিচ্ছি না, কারণ যেহেতু আমি অল্প করে করছি কচুরলতিটা, তা সেই জন্য পরিমাণ মতনই দিচ্ছি। এখানে সর্ষে বাটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে। আর কচুরলতিতে না একটুখানি তেলটা বেশি দিলে পরে ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি তো নুন দিয়ে সেদ্ধ করেছি, তবে সেটা মাথায় রেখেই কিন্তু আমি নুনটা দিচ্ছি, জানি না নুনটা ঠিক হবে কিনা, আমার হাতে তো নুন আবার ঠিক হয় না। তা যাই হোক, আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে হলুদ গুঁড়ো, অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর হচ্ছে এবারও দাঁড়াও, লঙ্কার গুঁড়োটাকে নিয়ে আসি। লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি ঝালের জন্য দিচ্ছি না, তোমরা যদি বেশি করে ঝাল খাও তাহলে ঝাল লঙ্কার গুঁড়ো এনো। আর আমি এটা দিচ্ছি হচ্ছে জাস্ট একটু কালারের জন্য, কারণ দেখতে ভালো লাগবে। এবার আমি কি করব, এটার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে নিব, সর্ষের তেল দিয়ে এটা ভালো করে মেখে নেব, এটা সুন্দর করে আমি মেখে নেব। মেখে নিয়ে আমি তারপরে এই ধরো 10-5 মিনিটের মতন আমি এটাকে ঢেকে রেখে দিব, একটু মানে মশলাগুলো একটুখানি কেজিয়ে যাতে এই কচুরলতির ভেতরে ঢুকে যায়। ম্যারিনেট করে রাখলে পরে তো বুঝতেই পারছো বেশ ভালোই লাগে তাহলে পরে খেতে, আর সাথে সাথে করলে কিন্তু অতটা মানে সেই স্বাদটা পাওয়া যায় না। তাই এই যে আমি মেখে নিলাম, এবার আমি এটাকে ঢেকে রেখে দিব। তো 10 মিনিট বাদে আমি এলাম, আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি বেশ একটু মানে বেশি পরিমাণে আমি একটুখানি তেল দিয়ে দিব এখানটায়, সর্ষের তেল। তোমাদের তো আগেই বললাম যে কচুর যে কোনো জিনিসেই কিন্তু তেলটা একটু বেশি দিলে পরে টেস্টি হয়। তা আমাকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওই যে লতিটাকে কিন্তু আমি এই দেখো তখন তো তেল দিয়ে আমি ম্যারিনেট করে রাখলাম, আবার কিন্তু তেল দিলাম। তাই এবার এই তেলটাকে আমি একদম ফুল ফ্লেমে
দিয়ে গরম করে নেব। তারপরে কিন্তু আমি যে এই যে কচুরলতিটাকে যে রান্না করব সর্ষে বাটা দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে, তাই এটাকে আমি কি বলে জানি একদম অল্প আছে সিম করে দিয়ে কিন্তু আমি রান্না করব। তা তেলটা গরম হয়ে নিক, তারপরে আমি আবার আসছি। তো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর এবার আমি এই যে লতিটাকে ছেড়ে দিলাম। তো এবার এটাকে আমি ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে তারপরে একটু ঢেকে দেবো। ঢেকে আমি এটাকে রান্না করে নেব। আর এর ওপর দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা। তাহলে পরে কি হবে বলো তো, বেশ গন্ধটাও বেশ ভালো লাগবে। কাঁচা লঙ্কার একটা তো আলাদাই গন্ধ হয়। আর এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি আর ফ্লেমটাকে একদম সিম করে দিচ্ছি। তাহলে সেদ্ধও হয়ে যাবে কচুরলতিটা, আবার এদিকে সুন্দরও হবে। আমি তো ফ্লেমটাকে সিম করে দিয়েছিলাম, তা মাঝে মাঝেই কিন্তু উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। দেখতেই পাচ্ছ নিচে একদম লেগে যাচ্ছিল, তা সেই জন্য কি করতে হবে বলো তো, মাঝে মাঝেই উঠিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে। তা আমি তো আগেই কালো জিরে দিয়ে দিয়েছিলাম এটার মধ্যে, যার জন্য কি বলতো আমি কিন্তু তেলের মধ্যে আর কিছু দিইনি। তা এইটাকে এখন আমি আবার ঢেকে দেবো। এইভাবেই এটা হয়ে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর নিরামিষের দিনে এরকম ভাবে কচুরলতি করলে পরে মানে পুরো ভাতটাই এই কচুরলতি দিয়ে খাওয়া হয়ে যাবে। তা কচুরলতিটা কিন্তু আমি মাঝে মাঝে উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তা এখন বেশ মানে কি বলবো, কচুরলতিটা তেলের সাথে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তা এবার আমি অল্প করে এর মধ্যে জল দিয়ে দিব। তা আমি ওটার মধ্যে একটু জল করে নিই। তো অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে দিচ্ছি। দেখতেই পেলে যে আমি অল্প পরিমাণে কিন্তু জল দিয়ে দিলাম। তো এইবার এটাকে ঢেকে দেব। ব্যাস কচুরলতিটা এবার তাহলে পরে সেদ্ধ হয়ে যাবে। তখন তো আমি ভাপিয়ে ফেলে দিয়েছিলাম, নাহলে পরে তো কচু তো গলা ধরতে পারে। তো এখন আমি এটাকে এই যে ঢেকে দিচ্ছি, হতে থাক এখন আস্তে আস্তে করে, সিমেই দেওয়া আছে। তো এখন আমি দেখি ঢাকনাটা উঠিয়ে, এই দেখতে পাচ্ছ তো একটু ঝোল ঝোল রাখছি। এরকম অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব। আর দাঁড়াও দেখে নিই যে লতিটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছ তো এই যে একদম খুন্তিটা ঢুকে যাচ্ছে, এই যে দুফালা হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। তো লতিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এবার আমি এটাকে নামিয়ে নেব। একটুখানি এখন ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম, একটু ফুটে নিক, তারপরেই নামিয়ে দিচ্ছি। দেখতে তো ভালো হয়েছে, এবার দেখি খেতে কিরকম হয়, সেটা অবশ্যই রিভিউ দেব তোমাদেরকে। রান্নাবান্না কমপ্লিট করে তারপরে স্নান করে চলে এলাম এখানে পুজোর এখানে। তো এই জায়গাটা তো পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা। তো আমি এখন পুজো করতে বসে গেছি, তো পরে বলছি তোমাদেরকে আমি।
তো এই যে আমি সব কিছু মানে পুজোর যা বাসনপত্র ছিল সব কিছু ধুয়ে তারপরে এই জায়গাটাকে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তা এখন আমি পুজোতে বসলাম। তা দেখতেই পাচ্ছ আমি প্রদীপ জ্বালালাম, ধূপকাঠি জ্বালালাম। আর তোমরা এই যে দেখতে পাচ্ছ তো এই জায়গাটা একদম পরিষ্কার। কেন বলো তো, এই জায়গাটায় তো আমার দেখেছিলে সব পুজোর থালাগুলো ছিল, সব কিন্তু আমি এই ওভারড্রপের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তা এই দেখো সব কিন্তু ঢুকিয়ে দিয়েছি। তা আমার কিন্তু যেগুলো বাইরে ছিল সেগুলোই এখানে ঢুকিয়েছি। আমার পুজোর বাসন হচ্ছে প্রচুর। একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার পুজোর বাসন কতগুলো আছে, ঠিক আছে? তা দেখো এখানে যতটুকুন ছিল সেগুলো আমি গুছিয়ে রাখলাম। আর আজকে আমি দুপুরবেলায় করেছিলাম হচ্ছে মাছ, এটা হচ্ছে ভাগ্নে মাছ, খেতে খুবই টেস্টি, ভীষণ টেস্টি। তা শঙ্কর যখন এনেছিল তা আমি শঙ্করকে বলছিলাম যে শঙ্কর আমি এই মাছ খাবো না, কারণ আমি না সব মাছ খেতে পারি না। যার জন্য শঙ্কর বলে কি খালি তুমি বাটা মাছ আর পাবদা মাছ খাও, তা একটুখানি কোনো রকম মাছও খাও। তা শঙ্কর বলল যে তুমি খেয়ে দেখো, যদি ভালো না লাগে তাহলে আমাকে বলো। কিন্তু খাওয়ার পরে এত টেস্টি লেগেছিল মাছটা, কি বলবো বন্ধুরা তোমাদেরকে, খুব টেস্টি ছিল। এই মাছটার নাম ছিল হচ্ছে ভাগ্নে মাছ। ওরে বাপরে, কত মাছেরও আবার কত নাম, ভাগনা, মামা। তা এই যে দেখো আমি কচুরলতি নিয়ে বসে গেছি। শঙ্করের কিন্তু খাওয়া হয়ে গেছে, যেহেতু আজকে আমি ওই জায়গাটায় গুছিয়েছি তা শঙ্করকে আগে খেতে দিয়ে নিয়েছি। আর এই যে এখন আমি খেতে বসলাম, কিন্তু যখন শঙ্কর খাচ্ছিল তখন তো আর আমি ভিডিও করতে পারিনি। তা শঙ্করকে আমি জিজ্ঞেস করেছিলাম যে শঙ্কর কেমন হয়েছে গো খেতে? তা শঙ্কর বলল খুব ভালো হয়েছে খেতে। তারপরে তো এই যে দেখতেই পাচ্ছ এখন আমি খাবো। আর সত্যি বলছি, যদি এইভাবে রান্না করো না, তোমরা সত্যিই রান্না করে বলবে যে হ্যাঁ সোমা সত্যিই খুব ভালো লেগেছে এইভাবে খেতে। নিরামিষভাবে করেছি, কোনো কিছু দিইনি এর মধ্যে, সিম্পলভাবে করেছি, খালি পোস্ত আর সর্ষে দিয়ে। দুর্দান্ত হয়েছে খেতে, একদম গরম গরম ভাতের সাথে। ঝালও হয়েছে, ঝাল, তেল, নুন একদম পারফেক্ট, সব কিছু ঠিক হয়েছে, সত্যিই তাই। মানে আমি খাচ্ছি না, এক একটা মানে মানে গরস মুখে দিচ্ছি আর এত ভালো লাগছে। আমি যে ঝাল খাই না, আমিও কিন্তু শিশাতেও কিন্তু এই কচুরলতিটাকে পুরোটা খেয়ে নিয়েছি একদম, জানো তো। তা এই যে একা একা খাচ্ছি আর ওইদিকে শঙ্কর একটুখানি বিশ্রাম করছে, কারণ ওর তো আবার টাইম মতন চলে যেতে হবে। তো আমি শঙ্করকে আর ডাকিনি, তা আমি একা একাই খাচ্ছি, দেখতেই পাচ্ছ। সামনে তোমরা আছো, আমি খাচ্ছি আর তোমরা দেখছো। তবে তোমরা করে খেও, দেখবে খুব ভালো লাগবে এই কচুরলতি। আগে তো আমি এই কচুরলতি জানতামই না যে কী, তবে আমি এই যে ইউটিউব দেখে সবাইকে দেখি যে খায়, তা এখন আমার খেতে খুব ইচ্ছে করে। এখন কিন্তু ঘড়িতে বাজে হচ্ছে 4:10, কিন্তু এখন 4:10 না, আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমার ঘড়িটা কিন্তু একটু ফাস্ট। এখন 4টে বাজে। আর চলো রান্নাঘরে দেখো, এই যে শঙ্করবাবু আমাকে বলে কি চা করো, তা আমি বলেছি আজকে আমি চা করবই না। আমি এই যে কিছুক্ষণ আগে খেয়ে উঠলাম, কিন্তু কি বলো তো, ওই যে চা তো ওকে টাইম মতনই খেতে হবে, আর চলে যাবে এখন দোকানে। তা সেই জন্য এই যে চা বানাচ্ছে, ওরকম করে দেবা না চা পাতা, তিন চামচ দিবা, 3 চামচ ব্যাস, 3 চামচ দিয়ে দিলে পরেই হয়ে যাবে একদম ভালো করে। এগুলোর সাথে এগুলোই দিয়েছে, কি করব বলো। এই দেখো বাবা কত কাজ করছে, কত কাজ করছে। বিস্কুটের ওটা নিয়ে যাও তো। হ্যাঁ কেন প্লেট দিয়ে কি হবে, ও ঠান্ডা হয়ে যাবে শঙ্কর, এখন সবে 4টা বাজে। কি নিবা গো? ও এই যে গাট্টি, এটা খেতে না দারুণ লাগে, দারুণ, এটা খেতে দারুণ লাগে, দারুণ। চা ছাঁকনি ওখানেই আছে, হ্যাঁ সব ধুয়ে নিও শঙ্কর, সবটাই ধুয়ে নিবা, কিন্তু কোনোটাই ইসে করো না, ঠিক আছে? তাই এই যে আমি এখন এগুলো নিয়ে যাচ্ছি টেবিলে। এই তুই আসছিস কেন? যা যা যা, দেখছো, দেখো দেখো কেমন বদমাস, দেখো দেখো
এই ঘরে ঢুকছে আবার। এই তুই যাবি যাবি? যা 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 যা। দেখো দেখছো? হাট! তো আমি এখন সন্ধে দেব, যার জন্য এখন বাইরে এলাম। এই যে লাইটটা জ্বালাবো। এখনও আলো আছে, কিন্তু 6:45 বাজে প্রায়। তো চলো, এখন আমাকে সন্ধে দিতে হবে। তো এখন আমি এখানকার লাইটটা জ্বালিয়ে নিই। এই যে জ্বলছে। আর এখন এই যা, তুই এবার যা যা যা। দেখো দেখছো, শোনে না। এই যা 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 যা। দেখো লেজটা কিরকম করে নাড়ায়, দেখেছো? কেমন বদমাস দেখো। যখনই দরজা খোলা পাবে তখনই এসে ঢুকে বসে থাকবে। যা যা যা। ওই দেখো দেখছো, ওই দেখো, ওই দেখো দেখো দেখছো, যখন যেতে বলবো ওই দেখো। শঙ্কর জাস্ট এখনই দোকান থেকে এলো, এসে ফ্রেশ হলো। আর আমি বানালাম হচ্ছে চা। এই যে দেখতেই পাচ্ছ, চা বানালাম। শঙ্করেরও খুব খিদে পেয়ে গেছে। তো আজকে আমি রুটি করেছিলাম সকালবেলায়, তো 2টো রুটি ছিল। তা তার মধ্যে আমি একটা আগেই খেয়ে নিয়েছি, আমারও খুব খিদে পেয়ে গেছিলো। আর এই যে শঙ্কর এখন এসছে, তা শঙ্করকে বললাম যে চা দিয়ে তুমি রুটিটা খাও। তা যাই হোক, আর তোমাদেরকে তো তখন আমি বললাম যে কি বলে জানি, কচুরলতি। হ্যাঁ ঠিকই তো, কচুরলতিটা ভালো হয়েছে খেতে। তাই এখন তোমরা শঙ্করের মুখ থেকেও একটু শুনে নাও। শঙ্কর, কিরকম হয়েছে আজকে কচুরলতিটা? শঙ্কর কিন্তু কচুরলতি খেত না, কিন্তু তা ওই যে তুমি আজকে নিরামিষ করেছো তাই? নিরামিষ, হ্যাঁ নিরামিষ করেছি। তা নিরামিষ করেছি, তা খুব খেতে ভালো হয়েছে। কিন্তু এটার সাথে যদি ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দেওয়া হয় না, তাহলে পরে ওটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। মানে ঠিক এরকমভাবে করে ওটার সাথে হচ্ছে চিংড়ি মাছ বা সে কি বলে জানি, ইলিশ মাছের মাথা। হ্যাঁ ইলিশ মাছের মাথা। তবে হ্যাঁ একটু পেঁয়াজ দিতে হবে ফোড়নে। দারুণ লাগবে খেতে, দারুণ। তো এই যে আমি রেখে দিয়েছি, এই যেখানেই দেখতে পাচ্ছ। শঙ্কর বলল যে রাতেও খাবো, খুব ভালো লেগেছে শঙ্করের। তো আমি রাতে গরম গরম ভাত করব। তো ভাতের সাথে ওই মাছ আছে ওদিকে, আর মাছটাও আজকে খুব টেস্টি ছিল, খুব টেস্টি। তা শঙ্করের ওপর আমি রাগ করছিলাম যে ওরকম ছোট ছোট মাছ নিয়ে এসছো, আমাকে বাছতে হয়। তো শঙ্কর বলল যে আজকের মাছটা খেয়ে দেখো, খুব টেস্টি হবে। তা বললাম টেস্টি না হলে আমি কিন্তু খাবো না। তা খুব টেস্টি ছিল আজকের মাছটা। তা যাই হোক, এখন একটু বসে বসে চা খাই, ঠিক আছে পরে। আর এত গরম লাগছে, শঙ্কর তো জাস্ট এলো না, তা পরে আবার তোমাদের সাথে কথা বল। তো গরম গরম ভাত করে নিয়ে চলে এসেছি, একদম ধোয়া ওঠা, দেখতেই পাচ্ছ। মনে হয় তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাতে। একদম কিন্তু গরম গরম ভাত, আর এর সাথে কচুরলতি, একদম জমে যাবে। জমে ক্ষীর, জমে ক্ষীর। তোমারটা বের না করে ভাত বাড়তে গেলেই ভাত পড়ে যায়। আসলে হাতাটাই ছোট হয়েছে, হাতাটাকে না একটু চেঞ্জ করতে হবে, অন্য হাতা নিতে হবে। তো এরকম গরম গরম ভাতের সাথে এরকম গরম গরম না, গরম গরম না তো, এটা একটু ঠান্ডা। এটা আরেকটু ঝাল হলে মনে হয় ভালো হতো না শঙ্কর? তোমার খেতে অসুবিধা হতো। হ্যাঁ আমার খেতে অসুবিধা হতো। এটা তোমারটা নাও। যা সুন্দর লাগছে আজকে খেতে না। আমি নিজে রান্না করেছি, আমি নিজেই বলছি। সুন্দর হয়েছে খেতে।
তা এখন ঘড়িতে তো 10:30 বাজে। তা এখন খেতে দিয়ে দিলাম, আর দেরি করলাম না, কারণ আবার কালকে সকালবেলায় উঠতে হবে, নাহলে পরে দেরি করে শুলে পড়ে না, ঘুমই ভাঙতে চায় না। তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে এখন শুয়ে পড়বো। তা এখন তো আর কিছু করার নেই, এখন খালি খাবো দাবো, বিছানা করব, ব্যাস বিছানায় মাথাটা রাখবো আর ঘুমিয়ে যাব একদম। তা চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। কিরকম লাগলো আমার এই ব্লগটা? যদি ভালো লেগে থাকে তাহলে পরে একটা লাইক করে দিও, আর শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে অনেকটা বড় করে দাও, ঠিক আছে? তো চলো, টাটা, গুড নাইট।